বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন 𝐃𝐎𝐎𝐓 এর ভিডিও, সকলকে জানাচ্ছি 𝐃𝐎𝐎𝐓 স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বেশ কিছুদিন যাবত আমরা ইউপিএস নিয়ে অনেক ছড়াছড়ি দেখেছি, অনেক রকম কাজ দেখেছি, অনেকভাবে আমরা ইউপিএস আনলক করেছি। বন্ধুরা, ইউপিএস এসে আসার পরে অনেকে আছে নিজেদেরকে যোগ্য টেকনিশিয়ান হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যম হয়েছে। আমরা বিভিন্ন সময় আইসি খুলে কাজ করেছি, তারপরে আপনাদেরকে ড্রিল করে কাজ করেছি। বর্তমানে ইউপিএসের কিছু মডেল বিশেষ করে এমটিকে যে চিপসেটগুলো আছে ওই মডেলগুলি আমাদের কিছু ডিভাইস কোম্পানি, আমাদের কিছু ডিভাইস বা কিছু ডঙ্গল কোম্পানি আমাদের সাপোর্ট দিয়েছে। বন্ধুরা, এটা নিয়ে অনেকে ছড়াছড়ি করছেন, অনেকে মানে উড়াউড়ি লাফালাফি বিভিন্ন রকম মজা ফান বিনোদন কমেডি ফেসবুকের নিউজ পেটে এখন শুধু এটা নিয়ে যায়। আসলে এটা হওয়ারই কথা ছিল, এটা স্বাভাবিক বিষয়। প্রযুক্তি আপডেট হচ্ছে, ডেভেলপাররা কাজ করছে, নতুন নতুন স্ট্রং সিকিউরিটি আসছে। আবার কেউ বসে রয়েছে ওই সিকিউরিটিটাকে কীভাবে ভাঙা যায়। আবার এই সিকিউরিটিটা ভাঙা হয়েছে, কোম্পানি আরও স্ট্রং সিকিউরিটি করবে, আবার ডেভেলপাররা অপেক্ষা করবে, ডেভেলপাররা চেষ্টা চালিয়ে যাবে সেই সিকিউরিটিটা কীভাবে ভাঙা যায়। এটাই স্বাভাবিক, এটা একটা নর্মাল একটা ইস্যু। এই ইস্যুটা নিয়ে অনেকেই লাফালাফি ছোড়াছুড়ি বিভিন্ন ফেসবুকের পাতা জড়াজড়ি করে ফেলছে। মানে একটু বুঝ করুন তো আসলে এটা কোনো বিষয় না। প্রযুক্তি আপডেট হবে, সিকিউরিটি একটু স্ট্রং হবে, আবার সেই সিকিউরিটি ভাঙার জন্য ডিভাইস কোম্পানি ডেভেলপাররা আরও স্ট্রং কাজ করবে, আরও নতুন কোনো মেথড বের হবে। হ্যাঁ, এখনও কোয়ালকম নিয়ে ভালো কোনো সলিউশন আসে নাই, তবে আশা করি খুব শীঘ্রই সেটা নিয়ে সলিউশন চলে আসবে। এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। আর একটা কথা, যারা ইউপিএস নিয়ে কাজ করছে তারা যোগ্যতা সম্পন্ন টেকনিশিয়ান, এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ হচ্ছে ইউপিএসের কাজ করার জন্য দুই ধরনের স্কেল লাগে। এক নম্বর হচ্ছে হার্ডওয়্যার স্কেল, দুই নম্বর হচ্ছে সফটওয়্যার স্কেল। দুই ধরনের ভালো এক্সপার্ট স্কেল না থাকলে কেউই ইউপিএসের কাজ করতে পারেনি। অথচ এখন যারা ইউপিএসের কাজ করছে তাদেরকে নিয়ে যারা ট্রল করেন, আসলে এটা একটা ভুল। যারা সফটওয়্যার হার্ডওয়্যার দুইটা কাজ করে তাদের কখনো এইসব নিয়ে চিন্তা করতে হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকের ফয়সালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসে, আসমান থেকে আসে। এগুলি নিয়ে কখনো টেনশন করার কিছু নেই। বা এই সিকিউরিটিগুলো ভাঙা হয়ে গেছে, এই সিকিউরিটিগুলো লো হয়ে গেছে, ভবিষ্যতে আগামী দিনে আরও স্ট্রং সিকিউরিটি হবে, সেগুলি ডেভেলপাররা আবার সেগুলিও ভাঙবে। অতএব এগুলি নিয়ে আমাদের এত উথালতাল এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই। এগুলি নর্মাল বিষয়, এটা হওয়ার কথাই ছিল, এটা নর্মাল, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আমাদের এই ফোনগুলি সাপোর্ট দিয়েছে UMT CM2 MRT। এই কোম্পানিগুলি অনেক বড় কোম্পানি, এরা অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, এরা আপডেট দিবে বা এই বিষয়গুলি এই সিকিউরিটিগুলি আপডেট আসবে, এটা স্বাভাবিক নর্মাল বিষয়, এটা আমরা জানতাম। অতএব তখন আপডেট ছিল না, তখন কাজ ছিল না, তখন এই সিকিউরিটি ভাঙার কোনো এই প্রযুক্তি ছিল না। তখন আমরা ইউপিএস কাটতাম, ইউপিএসের ড্রিল করতাম, ইউপিএসের আইসি রিমুভ করে আমাদের যে মেথড আছে ওই মেথডে কাজ করতাম। এখন সিস্টেম এসেছে, কাজের প্রাইসও লো হবে। আগে আমরা হাই প্রাইসে কাজ করতাম, এখন কাজের প্রাইসও লো হবে, আপনার কাজ করতে সুবিধা হবে। এটা নিয়ে আসলে এত উড়াউড়ি কিছু না। যাই হোক, সব বিষয় বাদ দিই, আমরা কাজে চলে আসি। আজকে যে কাজ নিয়ে কথা বলবো, আমার হাতে বর্তমানে একটি ফোন আছে OPPO, আপনার এটা হচ্ছে CPH2001, যেটা OPPO F15। গত কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগেও আমি এই ফোনটি আনলক করেছিলাম আইসি ড্রিল করে এবং আইসি রিমুভ করে। এবং এই ফোনের ড্রাম ফাইলও আমার কাছে সম্পূর্ণ রেডি। এবং এই ফোন যারা ডেট করে ফেলেছেন OPPO F15, সেগুলিও রিকভার করা পসিবল যদি আপনার ইউপিএস এবং বোর্ড ঠিক থাকে। ফাইল ডিস্টার্ব হয়েছে বা ফাইল অপরিসেটের পরে হ্যাংলোগো হয়ে গেছে বা বিভিন্ন সমস্যা, সেটার সলিউশন আমার কাছে আছে। এই OPPO F15 যদি কেউ সে ধরনের ঝামেলায় পড়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। গত কিছুদিন আগে ফোনটা আমরা আনলক করেছি, গত এক সপ্তাহ আগে ফোনটা আমরা আনলক করেছি আইসি ড্রিল করে, ইউপিএস রিমুভ করে। অথচ আজকে প্রযুক্তি আপডেট হয়েছে, এক সপ্তাহের মাথায় প্রযুক্তি আপডেট হয়েছে। আজকে আমরা ফোনটি উইদাউট ব্যাক কভার রিমুভ, উইদাউট ফোনটি খোলা ছাড়াই আমরা শুধুমাত্র আমাদের UMT ডঙ্গলের MTK টুলটি দিয়ে আনলক করব, আর সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন এই মুহূর্তে চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমাদের ফোনের CPH এবং লকটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরও কাছে নিয়ে আসেন। মুহূর্তে আমাদের এই ফোনটা পাসওয়ার্ড লক অবস্থা আছে, তো আমরা CPHটা দেখব। CPHটা দেখার জন্য আমরা সফটওয়্যার ভার্সন CPH আছে আমাদের এই
2001। তো সিপিএসটা আমরা মোটামুটি দেখে নিলাম। এরপর আমরা যে কাজ করব, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। একটু আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যে জিনিসটা একটু ফার্স্টে দেখব, আমাদের যে ইউএমটি কোম্পানি যে লেটেস্ট আপডেটটা দিয়েছে তা সেটা আমরা দেখার চেষ্টা করব। এই যে আমাদের এই আপডেটের এখানে আছে MT 6771, তারপর হচ্ছে MT 6762, তারপর হচ্ছে MT 6763, তারপর হচ্ছে MT 6765। এই কটা চিপসিট আমাদের বর্তমান লেটেস্ট এই চিপসিটগুলো সাপোর্ট হয়েছে। তারপর হচ্ছে A1, এই যে F15 F11 Pro, তারপর হচ্ছে F15 F5। তো বেশ কয়েকটা মডেল আমাদের এখানে সাপোর্ট হচ্ছে। তারপর হচ্ছে রিয়েলমি। তো যাই হোক, আমরা সেগুলি দেখা হয়ে গেছে। এবার আমরা মিডিয়াটেক টুলটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে সম্পূর্ণ কাজটা, আপডেট টুলটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ কাজটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার একটু ভিডিও সবসময় ভিডিওতে তাড়াহুড়া করে কথা বলি, দ্রুত কথা বলি, তো বিষয়গুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে আমাদের ডিভাইস কানেক্ট করা আছে, আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের টুলটি অন করব। বন্ধুরা, এই যে মুহূর্তে আমাদের টুলটা ওপেন হয়ে গেছে, 3.6 লেটেস্ট টুলটা। তো আমরা চলে আসবো টুলস অ্যান্ড FRPতে। আসার পর আমাদের যে ফার্স্টে যে কাজটা করতে হবে, এদিকে একটু চলে আসেন। আমরা ফোনটাকে রিস্টার্ট মানে অফ করে নিব, সুইচটা অফ করে নিব। সুইচটা অফ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এবার কম্পিউটার স্ক্রিনে দিব OPPO, রিয়েলমি, তারপর হচ্ছে ফার্স্ট মেটা মোড। এই মেটা মোডে আমরা ক্লিক দিয়ে দিব। ঠিক আছে, মেটা মোডে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের ফোনে USB টাইপ সি, যেহেতু আমরা USB টাইপ সিটা নিয়ে কনভার্টারটা নিয়ে নিই। আমরা মেটা মোডে এটা কানেক্ট করব। মেটা মোডে আনার জন্য আমাদের ভলিউম আপ ডাউন একসাথে পেজ করে আমরা কেবল এ করব। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ফোনটি অন হয়ে গেছে। ফরম্যাট মোড। তো মেটা মোডটা যদিও দেখাচ্ছে, আসলে আমরা দেখি আসলে আমাদের ফোনে কি মেটা মোডটা আসে কি না। তো এক করি। আমাদের মূলত এই কাজটি করতে হবে মেটা মোডে। আমরা দুইটা একসাথে পেস্ট করব। আমাদের ফরম্যাট মোড চলে এসেছে। তো আমরা আরেকবার মেটা মোড দিয়ে আরেকবার ট্রাই করব। রিকভারি মোড চলে এসেছে। আমরা আমাদের ফোনটি কমপ্লিটলি চালু হয়ে গেছে। আমরা একটু আবার দেখব। আর আমরা কোনো রকম হাইড করার চেষ্টা করব না। আমরা কখনো হাইড করে ভিডিও করিনি, তো আজও করব না। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ফোনটি মেটা মোডে চলে গিয়েছে। আমরা আসলে ফোনটিকে রিস্টার্ট করেছি। রিস্টার্ট করার পর আমরা দুইটা ভলিউম কি একসাথে পেস্ট করে রেখেছি। রাখার পর আমাদের এই যে মেটা মোডটা চলে এসেছে। তো আমাদের এই মেটা মোডটা এখানে মেটা মোড চলে আসার পর আমাদের ওখানে কম্পিউটার স্ক্রিনে কাজ প্রসেসিং চলতেছে। তা আমাদের কাজটি চলতেছে এই মুহূর্তে। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছি সেভ মোডে সাকসেসফুলি কাজটি হয়েছে। আমাদের ডিভাইস টুলটি সাকসেসফুল বলেছে। এবার আমরা এখানে দেখব আসলে আমাদের কাজটি কি আসলে সাকসেসফুলি হয়েছে কি না। তো ডিভাইস যেহেতু আমাদের সাকসেসফুল বলেছে, আশা করি আমাদের কাজটি সাকসেসফুলি হবে ইনশাল্লাহ। তো আমরা বাকিটি ফোনটি রান হওয়ার পরেই দেখতে পারবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফরম্যাট মোড চলে এসেছে। তো আমরা ফোনটি সম্পূর্ণ রান হওয়া পর্যন্ত আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। একটু সোজা করে করুন।
না তো আমাদের ফোনটি ফুললি চালু হওয়া পর্যন্ত সকলেই ওয়েট করবেন। কোনো রকম হিডেন করার চেষ্টা করিনি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। যাদের কাছে ইউএমটি আছে আশা করি এই কাজটি করতে পারবেন খুব সহজ ট্রিকে। এই কাজটি গত এক সপ্তাহ আগেও আমরা কত না কষ্ট করে এই কাজটি করেছি, সেই দুঃখের কথা মনে উঠছে। তো আমাদের আসলে প্রযুক্তি আপডেট হয়েছে, আমাদের কাজ করার সিস্টেম সহজ হয়েছে, এতে আমাদের হওয়ার কিছু নেই। তো আমাদের ফোনটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার এফআরপি কোডটি দিয়ে ফুললি চালু করে নিব। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট। যদিও আমাদের এফআরপি কোডটি ভুল হওয়ার কারণে চায়না ভার্সন হয়ে গেছে, যাই হোক আমরা ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিলাম। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। তো সকলে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।